আমার মেয়ে জামাইদের প্রীতি আমার অগাধ বিশ্বাস রয়েছে, আর আমি প্রমাণ করে দেব যে তোমার সেই বিশ্বাসের কোনো ভিত্তি নেই। শুধু তখন আর তোমার কিচ্ছু ঠিক করার থাকবে না, মাঝখান থেকে শুধু সেই খুকিটাই মরবে। ছোটাকমা যেও নেই, ছোটাকমা। মা, আমি তোমাকে বলছি, তুমি ওনাকে অবিশ্বাস করো না। উনি কখনো এমন কিচ্ছু করতে পারেন না যাতে কারোর ক্ষতি হয়। সে আমি খুব ভালো করে জানি। মতুর হলো হিরে, আর তার আলো তো চারিদিকে ছড়িয়ে পড়বে। তুমি এখন এই ঘরে তাকো মা, আমি সকলকে খেতে বলি। অনেকে অনেক রকম কথা বলবে, সহ্য করতে হবে। এমনকি এও বলতে পারে যে আমার স্বভাব চরিত্র খুব একটা ভালো নয়, তাই আমার ছোট শালীকে প্রশ্রয় দিচ্ছি। আমি কিন্তু আমার কথা রাখলাম, আমি কাউকে কিচ্ছু বলিনি। বললে বোধহয় একদিকে ভালোই হতো, কিন্তু আমি মুখে কুলু পেটেছিলুম, যেহেতু আপনাকে কথা দিয়েছি। শুধু তাই নয়, আমি কারোর কথা বিশ্বাসও করিনি, কারণ আমি নিজেকে যতটা বিশ্বাস করি তার চেয়ে অনেক বেশি বিশ্বাস আপনাকে করি। গার্লস, মেয়েরা, এবার তোমরা তোমাদের পরিচয় দাও। তোমরা বলো তোমরা এখানে কেন আসিয়াছ? আমাদের সংসারে বড়ই অভাব ছিল, প্রভু যিশুর কৃপায় আমি এখানে আসতে পেরেছি। আমরা সকলেই তার কাছে কৃতজ্ঞ, তিনিই আমাদের পথ দেখাবেন। ভেরি গুড। তোমার নাম কি আছে? মেরি উর্মিলা বিশ্বাস। ওকে, তুমি বসে পড়ো। এবার তুমি তোমার পরিচয় দাও। তোমার গৃহ থেকে এখানে আসিতে অনুমতি কে দিলেন? আমার নাম কমলা। আমার মামাবাবু জোর করে আমায় এখানে পড়তে পাঠিয়েছেন। আমার মামাবাবু বিদ্যাসাগর মশাইয়ের ছাত্র। তিনি মনে করেন বেটা ছেলের মতন মেয়েদেরকেও পড়াশোনা করার সুযোগ দিতে হবে, কিন্তু আমার বাবা মশাই এতে একটুও মত নেই। আমি জানি না বাবা মশাইয়ের অমতে আমি কতদিন পড়তে পারবো। তোমার কি লেখাপড়া করতে ভালো লাগে? তাই বুঝে বাবা মশাইয়ের মতের বিরুদ্ধে গিয়ে মামা বাবুর সাহায্য নিয়েছো? তুমি খুবই সুন্দর প্রশ্ন করিয়াছ কমলা। তুমি তোমার সহপাঠিনীকে উত্তরটা দাও। তোমার কি পড়াশোনা করতে ভালো লাগে? পড়তে তো খুবই ভালো লাগে, তার থেকেও বেশি ভালো লাগে স্কুলে আসতে। কিন্তু ব্যথা হয়ে গেলে স্কুলেও আসতে পারবো না। তুমি বসো। এবার তুমি তোমার পরিচয় দাও। আমি জগদম্বা দাসী। বাবা মশাইয়ের নাম শ্রীযুক্ত বাবু রাজচন্দ্র দাস, আর মায়ের নাম শ্রীমতী রাসমণি দাসী। আমি স্কুলে এসেছি কারণ আমি পড়তে চাই। কত কিছু জানার আছে এই পৃথিবীতে, সেসব তো শুধু বইয়ের পাতাতেই লেখা থাকে। লেখাপড়া না করলে বই পড়বো কি করে, আর বাইরের দুনিয়াটাকেই বা চিনবো কি করে? শুধু ঘরে বসে একা একা লেখাপড়া করলেই তো হয়নি, আর পাঁচজনের সঙ্গে মেলামেশাও করতে হয়। সেই মেলামেশার সুযোগ পাবো বলেই আমি স্কুলে এসেছি।
তোমার মতো এত স্পষ্ট করিয়া কথা কোনো ছাত্রী বলেনি। এত উৎসাহ তোমাকে কে দিলেন? আমার শেষ জামাই দাদা। আমি তো গোপনে স্কুলে এসেছি, আমার বাড়ির কেউ জানেনি না যে আমি স্কুলে এসেছি। আমি পড়তে চাই, শিখতে চাই, আপনি আমাকে শেখাবেন তো? আমি তোমার মতো ছাত্রী পাইয়া খুবই খুশি হইয়াছি। তুমি এবার বসে পড়ো। এবার আমি আমার পরিচয় দিই। আমি হলাম মেরি এন্ড কুক। আমি ইন্ডিয়ায় এসেছি তোমাদের মতো পড়াশোনায় আগ্রহী ছাত্রীদেরকে পড়ানোর জন্য। তোমাদের যত ইচ্ছা তোমরা তত পড়াশোনা করবে, আমি তোমাদের সাথে আছি। তোমাদের সাথে পরিচয় করে আমার খুব ভালো লেগেছে। আমাদেরও গো। আচ্ছা, কাল তোমরা আসবে তো? আজ তবে আসি। কি শেষ জামাই দাদা, আপনি সেই থেকে এখানে দাঁড়িয়ে আছেন নাকি? সর্বনেশ, শেষ স্থিতি জানতে পারলে আমায় খুব বকবে। তা না হয় একটু বকা খাবে, আর বকা খাওয়ার জন্য প্রস্তুত হও। সবাই যখন জানতে পারবে তখন তোমাকে তো বকবেই, তার সাথে আমিও বকা খাবো। আমি আপনাকে খুব বিপদে ফেললুম, তাই না? হ্যাঁ, তা তো ফেললেই, কিন্তু কি করি বলো, ছোট শালীর আবদার তো আর ফেলতে পারি না। তা আজ কি পড়াশোনা হলো শুনি? আজ তো প্রথমে আমরা নিজের পরিচয় দিলুম। জানেন শেষ জামাই দাদা, এখানে না কেউ নিজের ইচ্ছে আসেনি। আমার খুব খারাপ লাগলো, তাই তো দিদিমণি আমার প্রশংসা করলেন। দিদিমণি মানে মিস কুক? তা তুমি তাকে দিদিমণি বলেই ডাকলে? হ্যাঁ, উনি তো তাই কইলেন। উনি আমাদের শিক্ষিকা, মায়ের মতো, দিদির মতো। জানেন, উনি না খুব ভালো। আজ তো দেখছি কথা থামছেই না। আজ কত কিছু বলার আছে, একবার ভেবে দেখুন দেখি। আচ্ছা, আপনি ওইটা দেখেছেন? গ্লো মানে ওই গোলকটা? কত দেশ আছে এখানে, কে জানতো পৃথিবীটা গোল? কি যেন বললেন দিদিমণিটা? গোলকটার ইংরেজি গ্লোব। হ্যাঁ, গ্লোব। উফ, আমার যে আজকে আনন্দ হচ্ছে না। সেই স্থিতি যদি আজকে আসতো তাহলে তারও খুব আনন্দ হতো, কিন্তু সে তো পড়তেই চায়নি। এত আনন্দ পেয়েছে মেয়েটা, বাড়ি গিয়ে কোনো উল্টো ঘটনা না ঘটে। করুণা সকলকে কি বলেছে কে জানে, সেই বিপদে পড়লো বোধহয়। কি হলো শেষ জামাই দাদা, চলুন। হ্যাঁ হ্যাঁ, শিখি চলো, শিখি চলো। এসে গেছিস ছোট কুকি? শিগগিরই আগে ঘরে চল। ছোট ঠাকুমার বড় দিদিমণি কিছু আজ করেছে, আগে ঘরে চল। বাবা মতো সারাদিন এত কাটাখাটনি করে এলে, কিছু তো খাওয়া দাওয়া হয়নি। তা এত দেরি হলো বাবা? করুণা কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে, যাও গিয়ে কিছু খেয়ে নাও। তো সেজনার জামাই, এতক্ষণ কোথায় ছিলে বাবা? কিছু মনে করো না, ছোট খুকিকে আনতে গেছিলে বুঝি?
হ্যাঁ গেছিলাম, ওকে নিয়ে ফিরলুম। কেন ছোট ঠাকুমা, কিছু হয়েছে? না না, কিছু হয়নি, তবে হতে আর কতক্ষণ। কিছু মনে করো না বাবা মতুর, একখানা কথা সত্যি করে বলো দেখি। তুমি আর ছোট খুকি এতক্ষণ একসঙ্গে ছিলে না? ওই মেজ খুকির বাসায়? না মানে ওই তোমার তো আড়তে যাওয়ার কথা ছিল, অথচ তোমরা দুজন একসঙ্গে ফিরলে। তা ছোট খুড়িমা, ছেলেটা অনেক কেটে কুটে পিড়েছে, এখনো খাওয়া দাওয়া করেনি। এসব কথা কি এখন না বললেই নয়? বাবা মতুর, কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে, সেই কৈফিয়ত এখন কাউকে না দিলেও চলবে। ছোট কুকি, তুইও এবার ঘরে যা, আমি তেনাকে খেতে দিই গিয়ে। ও শোন, তোর জন্য তোর ঘরে লুকিয়ে কিছু খাওয়া রেখে এসছি, খেয়ে নে গিয়ে। তবে কেউ যেন দেখতে না পায়, তবে আবার ভাববে মেস্ত্রি তোকে না খাইয়েই পাঠিয়ে দিয়েছে। যাও, নিজের ঘরে যাও। দাঁড়াও, এসব কি হচ্ছে শুনি? কিছু মনে করো না, সকালে তো শুনলুম ছোট খুকি নাকি মেজ খুকির বাসায় গেছে, আর মতুরের যাওয়ার কথা ছিল আড়তে। তাহলে ওরা দুজন একসঙ্গে ফিরলো কি করে? কিছু মনে করো না, তোমার একটু সন্দেহ হচ্ছে না? মেজনার জামাইয়ের কথা ছিল ছোট খুকিকে এবারই পৌঁছে দেও। এসব কথা তুমি সেজনার জামাইকে প্রশ্ন করে জিজ্ঞাসা করলে না কেন? নিশ্চয়ই মতুর ওইদিকে কোনো কাজে গিয়েছিল, আর তাই চটকুকে নিয়ে ফিরেছে এই বাড়িতে। এতে আবার সুন্দর কি আছে চটকুরিমা? দেখুন, মতুর কিন্তু বাচ্চা ছেলে নয়, ও যথেষ্ট বোধ বুদ্ধি আছে। সে খুব ভালো করে জানে কি করা উচিত আর কি করা উচিত নয়। শুধু শুধু মনে সন্দেহ রাখবেন নি ছোট করিমা। সন্দেহ রাখবো নে? তোমরা সন্দেহ করার মতো কাণ্ডি ঘটাবে, অথচ আমি সন্দেহ করতে পারবো না। দুজনে মিলে বাইরে ঘুরে বেড়াচ্ছে, বাড়ির আনাচে কানাচে গুজগুজ ফুসফুস করছে, বাড়ি ফিরে এসে নিচে কথা বলছে, অথচ সবকিছু জেনে আমাকে চুপ থাকতে হবে। আমি ছাড়বো না। সুবলাকে বলতে হবে আরো কড়া নজর রাখতে। দুজনকে একেবারে হাতে নাতে ধরবো। তা যদি না পারি, তাহলে আমার নাম সুকুমারী দাসী নয়। আমি জানি আপনি এখন ভাত খাবেন না। তুমি তো দেখছি আমার ইচ্ছা অনিচ্ছাগুলো ভালোই জেনে ফেলেছো। আমি বোধহয় তোমাকে পুরোপুরি জানতে পারিনি। এখন আর কোনো কথা নয়, বসুন, রোদে তেতে পুড়ে গেছেন, খেয়ে নিন। আমি বলছিলাম কি, এভাবে আর কতদিন চলবে? না মানে দেখলেনই তো, বদ দিদি আর ছোট ঠাকুমার চোখে ধুলো দেওয়া অত সোজা নয়। কাল কি করে ছোট কুকিকে নিয়ে বেরোবেন? ওরা যে আবার সন্দেহ করবে। তাতে আমার কিছু যায় আসে না। তাতে আমারও কিছু যায় আসে না। তবে ছোট কুকির তো এখনো বিয়ে হয়নি, আর বাড়ি ভর্তি ঠাউর চাকর, এদের মুখে মুখে মিছে বদনাম রটবে। তাই বলছিলাম কি, সাবধানের তো মান নেই, বলুন। তুমি কি বলতে চাইছো বলো? আমি কি করব? একটা মেয়ে যে এত কষ্ট করে ঝুঁকি নিয়ে স্কুলে পড়তে চাইছে, তাকে আমি বলবো না? আমি কোনো সাহায্য করতে পারবো না মিছে বদনামের জন্য? চড়ছেন কেন?
আমি জানি আপনি ছোট খুকিকে কত স্নেহ করেন। আমি একখানা বুদ্ধি দিই, আপনি দেখুন না আপনার মনোপুত হয় কি না। আমার মনে হয় কাল আমার শাড়ি পরে ছোট খুকিকে নিয়ে সকাল সকাল আপনি বেরিয়ে যান, আর আমি বরং ছোট খুকি সেজে ওর ঘরবন্দি হয়ে থাকবো, আর সকলকে বলবো ছোট খুকির শরীর খারাপ তাই ঘরে শুয়ে আছে। তবে মাকে নিয়ে যা চিন্তা জানেন। অবশ্য কাল অনেকক্ষণ ধরে রঘুনাথের পুজো হবে, মা সেখানে ব্যস্ত থাকবেন। রঘুনাথ মুখ তুলে চাইলে কোনো সমস্যা হবে না। তুমি আমার কাছে এসে বসো তো। কি হলো, এসো। বসো। আমি তো শুধু পেস্তাবটুকুই রাখলুম, কিছু অন্যায় করলুম কি? আগে হাঁ করো। কি? কোনো কথা না বলে হাঁ করো। হাঁ করো। আমার সঙ্গে বসে খাও। আমি জানি তুমিও খাওনি। না আমি। আর একটা কথা নাই, চুপ। তুমি তো ভালো স্ত্রী, আমাকে ছায়ার মতো অনুসরণ করো। এই যে আমি খাইয়ে দিলুম, এটা অনুসরণ করবে না? তুমি কিন্তু আমায় না খাওয়ালে আমিও খাবো না। আদিক্ষেতা দেখলে আর বাঁচিনি। এদিকে ছোট খুকির সঙ্গে যত কুচকুচ ফুসফুস, আবার এদিকে বইয়ের সঙ্গেও আদিক্ষেতা। লোকটা মোটেই সুবিধের নয়, দিব্যি দুকুর লেগে যাচ্ছে। বউকে নিয়ে আজ একদম গলে পড়ছে। ওর মুখোশখানা যদি একদিন ছিঁড়ে ফেলতে পারি তবেই আমার শান্তি। তা কি লেখা হচ্ছে দেখি? নিজের নাম লিখছি। বাহ, বেশ বেশ, খুব ভালো। অন্তত আগে নিজের নামটা ঠিক করে লিখতে শেখো। আচ্ছা শোনো, কাল আমাদের খুব ভোর ভোর বেরোতে হবে। তা তুমি তোমার শেষ দিদির কাছ থেকে একটা কাপড় নিয়ে পরে নিও। শেষ দিদির কাপড়? কেন? বুদ্ধিটা তোমার শেষ দিদির। সবাই জানবে আমি তোমার শেষ দিদিকে নিয়ে মন্দিরে গেছি পুজো দিতে। তোমার শেষ দিদি ঘরে দৌড় দিয়ে থাকবে, তুমি সেজে। সবাইকে বলে দেবে তোমার জ্বর হয়েছে, শরীর খারাপ, ঘুমোচ্ছ, এমন কিছু একটা। ঠিক আছে? কতগুলো মিছে কথা কইতে হচ্ছে, তাই নি শেষ জামাই দাদা? আচ্ছা, আমি কোনো অন্যায় করছি না তো? দেখো, আমার মনে হয় কোনো একটা ভালো কাজ করার জন্য একটু আধটু মিথ্যে কথা বলাই যায়, কিন্তু এইভাবে বেশি দিন লেখাপড়াটা হবে না। আমি ভাবছিলাম বাবা মশাইকে কোনো কিছু না লুকিয়ে সবটা বলে দেব। বাবা মশাই বুঝবেন, মাও বুঝবেন, কিন্তু উনি তো আর গুরুজনদের বিরুদ্ধে যেতে পারবেন না। মা কিন্তু অন্য অনেক ক্ষেত্রে ঠাকুমাদের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অনেক কিছু করেছে, এমনকি সমাজপতিদের বিরুদ্ধেও গেছে। তার জন্যই মাকে কম কথা শুনতে হয়নি। আসলে কি জানেন তো, মেয়েদের স্কুলে গিয়ে লেখাপড়া করাটা মা কোনো মন থেকে মেনে নিতে পারেনি। মন থেকে ডাক আসেনি বলে মায়ের এ ব্যাপারে কোনো আগ্রহ নেই। আমি যতদূর মাকে দেখেছি এটা বুঝেছি যে নিজের মেয়েদের ক্ষেত্রে শাশুড়িদের কথার উপরে যেতে পারেন না। উনি এখনো এই বাড়িতে, এই সংসারে বাড়ির বউ হয়ে আছেন। হ্যাঁ, মা হিসেবে তোমাদের কষ্ট বুঝবেন, কিন্তু বাড়ির বউ হিসেবে কতটা কি করতে পারবেন জানি না। তাই আমার মনে হয় এই বিষয়টা বাবা মশাইকে বলাই ভালো। ভেবে দেখি কি করা যায়।
শোন পদ্ম, আমি সুবলাকে কয়ে দিয়েছি যাতে কড়া নজর রাখে, যেদিন ধরবো